তাড়িয়ে দেওয়া স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ ঘটালো কুলাঙ্গার জামাতা। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাপাশা মাধবপুর ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা পেশায় পোস্ট অফিস কর্মী অরবিন্দু দেবনাথ পিতা হীরেন্দ্র দেবনাথের কন্যা সুস্মিতা এর সহিত বিগত প্রায় ১২ বছর পূর্বে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পার্শ্ববর্তী গ্রাম ৩২ ৩ নং এলাকার বাসিন্দা মৃত পুষ্পনাথের ৩৩ বর্ষীয় পুত্র প্রমোদনাথের সহিত। বিয়ের কিছুদিন যেতে না যেতেই প্রমোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী সুস্মিতা বিগত প্রায় ১২ বৎসরে ৫-৬ বার স্বামীর বাড়ি ত্যাগ করে পালিয়ে আসে বাবার বাড়িতে। এই নিয়ে জলাবাসা এলাকার মাতব্বরগণের উপস্থিতিতে বার কয়েকটি সালিশি সভার মাধ্যমে বিষয়টি মিটমাটের চেষ্টা করেও সকলেই ব্যর্থ হয়। তাই ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে একমাত্র পুত্র সায়নকে নিয়ে বিগত আশ্বিন মাসে প্রাণ বাঁচাতে পুনরায় চলে আসে বাবার বাড়িতে। স্বামী কর্তৃক নির্যাতিতা মেয়েকে বাবার বাড়িতে আশ্রয় দিয়েই শ্বশুর বাড়িটি হয়ে ওঠে জামাতা প্রমোদের নিকট চিরশত্রু। এই নিয়ে বিগত আশ্বিন মাস থেকেই ক্রমাগতই প্রমোদ কয়েকদিন রাত্রিকালীন সময়ে নেশাগ্রস্ত অবস্থায় সাঙ্গপাঙ্গদের নিয়ে কারণে অকারণে শ্বশুরবাড়িতে আক্রমণ সংঘটিত করে। এই নিয়ে শ্বশুরবাড়ির লোকজন লোকলজ্জার বয়ে সবকিছু গোপনে সহ্য করতে আসলেও বিগত একটা সময় সহ্যের গণ্ডি পেরিয়ে গেলে বিষয়টি নিয়ে পুনরায় জলাবাসা এলাকার মাতব্বরগণের শরণাপন্ন হলে মাতব্বরগণ ইদানিংকালে বার কয়েকটি সালিশি সভা বসিয়ে পরাস্ত হয়। এমতাবস্থায় বিগত ৫ই মার্চ রাত্রি আনুমানিক ১২টা নাগাদ প্রমোদ শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী সুস্মিতা ও পুত্র সায়নের নাম ধরে ডাকাডাকি করলে শ্বশুরবাড়ির লোকজন দরজা খুলেনি। পরবর্তীতে রাত্রি আনুমানিক ৩:৩০ নাগাদ আচমকাই ঘরের বারান্দায় আগুন জ্বলছে দেখে দরজা খুলতে গেলে দরজাটি বাহির থেকে আটকে দেওয়াতে খুলতে না পেরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসে চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। আগুন থেকে বসত বাড়িটিকে রক্ষা করতে গিয়ে খবর পাঠানো হয় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরকে। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসলেও এর পূর্বেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলে। শ্বশুরবাড়ির লোকজন জানায় অগ্নিসংযোগের ঘটনার পূর্বে সুপরিকল্পিতভাবে বাড়ির বৈদ্যুতিক লাইন কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি বসতঘরের পাশে লাগানো মরিচ গাছ সহ বিভিন্ন ধরনের মূল্যবান গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা। বাড়ি মালিক জানায় এদের উঠোনের পাশে থাকা খড় এনে দরজার সামনে রেখে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরপরই খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ। ঘটনার তদন্ত করে লিখিত মামলা রুজু করতে পরামর্শ প্রদান করা হয়। অসহায় পরিবারটি জানায় ঠিক অনুরূপভাবেই বিগত প্রায় ১ মাস পূর্বে রাত্রি আনুমানিক ১২টা নাগাদ প্রমোদ এসে স্ত্রী সন্তানকে ডাকাডাকি করে দরজা না খোলাতে এদের বাড়ির খড়ের ঘরে আগুন ধরিয়ে দেয়। একের পর এক ধ্বংসাত্মক ঘটনায় পরিবারটি অভিযোগের তীর ছুড়ে দেয় জামাতা প্রমোদের দিকেই। ৫ই মার্চ অগ্নিসংযোগের ঘটনার পূর্বে শ্বশুরবাড়ির পাশেই একটি জায়গায় বসে সাঙ্গপাঙ্গদের নিয়ে আকণ্ঠ মদ্যপানের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। অসহায় শ্বশুর শাশুড়ি ও স্ত্রী সুস্মিতা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রমোদকেই দায়ী করে পানিসাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারটি জানায় বিগত বেশ কিছুদিন যাবৎ প্রমোদ কারণে অকারণে শ্বশুর অরবিন্দু সহ পরিবারের সকলকেই ফোন মারফত অশালীন কথাবার্তা সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। অসহায় পরিবারটি মেয়ে জামাই প্রমোদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বসতবাড়ি সহ প্রাণ সংশয়ের আশঙ্কায় দিন গুজরান করছে। এমতাবস্থায় সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয়ে প্রশাসন কর্তৃক বিষয়টি সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু সমাধান সহ দুষ্কৃতী জামাতা প্রমোদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। খাইতে পারে না বেশি জিনছত আমার চাউলে বাউলে অকলতা নিয়ে খাই দিয়ে বেশি দিন টিকতে না তুইও খানিয়ে খাইলা কয়দিন যদি মার তৈলে বুঝবে সংক্রান্তি থাকে তোর মার খাইছ দেখমু আমিও বুঝবে ৩ মাস জেল খাইছে তোর মতো বেটার গলা খাইতে আরো ৬ মাস জেল খাইতে আমি বুঝবে তে করে। কি নাম আপনার? সুকিয়া দেবনাথ। আপনাদের গ্রামের নাম কি? গ্রামীণ মাধবপুর। কি হয়েছে ঘটনা গতকালকে? গতকালকে রাত্রে 12টার সময় আমরা তো ভাত খাইয়া ঘুমাইছি। এর মাঝে আইয়া ডাকে সুস্মিতা দরজা খুল। আমি মারছি না। সায়ন দরজা খুল। ও আমি জবাব দিছি না, ঘুমাই দিছি। কে ডাকাডাকি করছে? প্রমোদে রাখছে। তাই কি হয় আপনাদের? মাইয়ার জামাই হয়। আচ্ছা,
এরপরে ডাকছি দরজা খুলছি না, ঘুমাই ধরেছে। রাতে 3টার সময় 8টা দিকে আমার বারিন্দার মাঝে আগুন জ্বলে। ও আমি উড়ছি ফট করে উঠে সেটা আগুন লিমাইতাম বাইরেছি, এর মাঝে দিকে দরজা খুলতাম পারি না, বাইরে দিয়ে দরজা ব্লক করা। এরপরে পিছনে দিয়ে গেছে গিয়া ফাঁক করে দিয়ে দরজা খুলিয়ে আই আমি আগুন লিমাইছি বালতি দিয়া। এরপরে থানা ফোন করছি, থানা ফোন করে থানা আইসেন, ফায়ার সার্ভিস হয়েছেন, আইয়া তারা আগুন লিমাইছেন। তারা কইছেন একটা লিখিত দিতাম। কি দিয়ে আগুনটা লাগাইছে? খের দিয়া আগুন লাগাইছে। খেরগুলা কি তারা নিজে বাইরে থেকে আনছে নাকি আপনার বাড়ি থেকে নিচে? আমার বাড়ি তো একটু সামনে গরু আছে, বারিন্দাত আছে খের, ওন থেকে আইনা লাগাইছে এই খেরটা। আপনার মেয়ের জামার সাথে যে আপনার মেয়ের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আজকে 12 বছর হয়েছে। তো বিয়ের পর থেকে কি তাদের সংসারে কোনো সমস্যা আছে? ও সমস্যা আছে, বিয়ার পর থেকে তার সমস্যা, মায়ের পেট প্রচন্ড করে। তো এটা লিয়া কি কোনো বিচার সভা হয়েছিল? 4-5 বার বিচার হইয়া আসছে, বিচার হয়েছে, অথচ সমাজ নেতা লইয়া বিচার উচার হইয়া ডিভোর্স হয়েছে, ডিভোর্স না হয়েছে, লিখিত হয়েছে একটা কাগজ, মেম্বার প্রধান লইয়া লিখিত হইয়া তারা নিছেন সবে। নেওয়ার পরে 2 মাস পরে আবার এই মারপিট চলছে। ওখানে রাত্রে 3টার সময় থানায় এনে দিছে আমরা বাড়ি, তারে মা তারা 4 জন রে, মা ভূত জি 4 জন। এখন বর্তমানে কি আপনার মেয়ে আপনার বাড়িতেই আছে? আমার বাড়িতেই আছে। কতদিন যাবত আছে? আজকে 6 মাস 7 মাস 9 মাস। তো এর মধ্যে কি সে নেওয়ার লেগে আইসলো নি বা কোনো পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছিল নি? এটা তো আইসে না? এমনি বাড়ি করে আইয়া শুনছি আমরা উজ্জ্বতি করতো, ডাকাডাকি করতো। এমনি ডাকাডাকি করে, খেরগর আগুন লাগাইছে আগিয়া, খেরগর ভর্তি আছে। মানে মেয়ে এবং তার ছেলের নেওয়ার লিগা। এখন এটা তো হইতে মানে ইয়া ডাকছে, আমরা দরজা খুলছি না, অথচ দরজা জানলা ভাঙছে বাড়িয়েছে, আমরা দরজা খুলছি না ডরাইয়া। তারা তো দাও থাকে সবসময়। এরপরে দেখা যায় খেরগর রাস্তা, এরপরে আশপাশ মাইছে আমরা আগুন লিমাইছে। খেরগরটা কবে লাগাইছে আগুন? খেরগর লাগছে 1 মাস আগে। তখনও কি সেই করছে মনে হয়? ও সে করছে, সে আইয়া ডাকছে, ডাকা পরে বাড়িয়েছে, আমরা জবাব দিছি না। এদিনে সেম করছে? এদিন সে সেম করছে। খেরগরটা যখন আগুন লাগায় তখন রাত্রি কয়টা বাজে? রাত্রির সময় 2টা বাজে। প্রায় সময় মানে যেদিন ঘটনা করে দিন ডাকাডাকি করে পরে ঘটনা করে। পয়লা ডাকাডাকি করে, এরপরে এইটা করে। আমরা জানতে পারলাম যে গতকালকে আপনারা তখন বাড়িতে বিদ্যুতের লাইনটাও সে কাটতে দিছে এবং কিছু মরিচের গাছটাও কেটে নষ্ট করছে। অথচ আমার এখানে খের দিয়ে আগুন লাগাইয়া দিছে। তা আপনারা নিশ্চিত যে ওই কারণেই মেয়ের জামাই যে প্রমোদ সেই ঘটনাটা করছে? সে করছে। এবং তার বিরুদ্ধে কি আপনারা কোনো মামলা করছেন? একবার কি আমরা এন্ট্রি দিছি, এন্ট্রি দেওয়ার পরে থানায় দইরা নিছে, নেওয়ার পরে তার মাইয়া কইছে আমার বাবা এটা কিচ্ছু করছেন না, আমার বাবা করে ঘুমা আছে। তা আজকে কি আপনারা মামলা করবেন তার বিরুদ্ধে? আজকে আবার আমরা এন্ট্রি দিমু গে। আপনি কি চাইতেছেন এখন? তারা তাই যে কথা কইছে এই কথাই আমার সঠিক বিচার সে পাইতো? সঠিক বিচার। আমরা সঠিক বিচার পাইতাম স্যার, আমরা কিন্তু বাস্তব তো হইব। এই ঘটনাটা নিয়ে যারা স্থানীয় মায়মতব্বর যারা আসলো এটা নিয়ে বিগত দিনে সমাধান করছে, তারা কি জানাইছেন নি ঘটনাটা গতকালকে? জানাইছি প্রধান মেম্বার সবরই আমরা জানাইছি। সুরা রাত্রেও জানাইছি, কালকে রাত্রে যে সময় আগুন লাগছে আমরা জানাইছি। তাই কইছে খাখাবো দেখেন আমরা বাড়িতে আগুন লাগাই দিছে। কইন আমি কিতা করতাম খো। আপনার মেয়ের বিয়েটা কি সামাজিক মতে দিয়েছিলেন না যে তাদের ভালোবাসা সম্পর্কে? তারা ভালোবাসার সম্পর্ক হয়েছে, পরবর্তী সামাজিকে দিয়ে দিচ্ছেন? পরে দিয়ে আমরা সামাজিক মতন করছি। সে কি এমনি নেশা টেশা করেনি? করে না, গতকাল দেখতে পারলাম যে গতকালকে আপনার ঘরের আশেপাশে অনেক কিছু আপত্তিকর জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। 3-4টা বোতল আছে, ওখানে আছে। তো মনে হইতেছে তার সাথে অন্য কেউ ছিল কালকে। কালকে মানুষ আছিল মনে হয়, 3-4টা বোতল আছে স্যার, বড় বড় বোতল আছে এখানে, ওখানে আছে। আছে যখন তো একলা তো আর এখানে এটি সামাল দিতে পারতো না। আজকে মামলা করবেন তার বিরুদ্ধে না? এটা লিয়া করবো আমরা তো বাঁচতাম হইব।